নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমরা আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে, এবং আমরা আলোচনায় আছি 24 নম্বর অধ্যায় রাসলীলা পর্ব 1, এবং আজকে আমরা আলোচনা করব তৃতীয় ভাগ। এবং একটি কথা বলবো, যারা যারা আমার আগে ভাগবত কথার এপিসোডগুলি দেখা মিস করেছেন বা ভিডিওগুলি দেখা মিস করেছেন, আমার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের ভাগবত কথা প্লেলিস্টে যাবেন এবং সেখান থেকে গিয়ে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। 24 নম্বর অধ্যায় রাসলীলা পর্ব 1, তৃতীয় ভাগ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে কল্যাণীগণ, অকপটে নিজ নিজ পতি আত্মীয় স্বজন এবং সন্তান সন্ততির প্রতিপালনই স্ত্রী জাতির পরম ধর্ম। সুতরাং তোমরা ব্রজে ফিরে গিয়ে সেই ধর্মের আচরণ করো। তোমরা ব্রজবালা, সুতরাং অকপটে স্বামী ও আত্মীয়ের সেবা এবং সন্তান প্রতিপালন করা তোমাদের পক্ষে পরধর্ম, নিজের ধর্ম নয়। সাধারণের ধর্মানুষ্ঠান তোমাদের জন্য নয়। আমার বিষ্ণুত্ব এবং তোমাদের বৈষ্ণবিত্বের জন্য আমার ভজনাই তোমাদের স্বকীয় ধর্ম। ভগবান বলছেন, পতি যদি অপাক্ত কি হয়, তাহলে ঐহিক ও পারলৌকিক সুখের অভিলাষী স্ত্রীরা দুঃশীল, দুর্ভাগ্য, বৃদ্ধ, অসমর্থ, রোগী অথবা দারিদ্র পতিকেও ত্যাগ করবে না। আমি জগৎপতি এবং তোমরাও আমাকে পতিরূপে পাওয়ার আকাঙ্ক্ষা করেছ। শাস্ত্রোক্ত বিধান অনুযায়ী যখন দুঃশীল, দুর্ভাগ্য, দরিদ্র এবং রোগগ্রস্ত পতিকেও ত্যাগ করা নিষেধ, তখন সৌরসৌর্য পূর্ণ সর্বদোষ শূন্য পরমপতি আমাকে ত্যাগ করে কি করে ব্রজে ফিরে যাবে? সুতরাং তোমরা এখানে আমার কাছেই অবস্থান করো। ভগবান বলছেন, মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কুলনারীর উপপতির উৎসর্গ স্বর্গপ্রাপ্তির প্রতিকূল, যশনাশক, তুচ্ছ, কষ্টদায়ক, ভয়াবহ এবং সর্বত্র নিন্দিত। উপপতি অর্থাৎ যে স্ত্রীর সমীপে পতি বর্তমান, সেই স্ত্রীকে উপপতি বলে। তার যে ভাব, সেই ভাবকে বলা হচ্ছে ঔপপত্য। সুতরাং ঔপপত্য বলতে সাংসারিক পতির সান্নিধ্য বোঝাচ্ছে। পরমার্থ দৃষ্টিতে কৃষ্ণই পরমপতি, সুতরাং তার সেবা করাই কর্তব্য। পার্থিব পতির সেবা কষ্টসাধ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার কথা শ্রবণ, রূপ, দর্শন, ধ্যান এবং নাম সংকীর্তনে যে তন্ময়তা ও অনুরাগ জন্মে, আমার কাছে থাকলে সেই রকমটি হয় না। অতএব তোমরা গৃহে ফিরে যাও। আমার কাছে থাকলে আমার প্রতি যে ভাবোদয় হয়, সেই রকমটি শ্রবণ, দর্শন, ধ্যান ও কীর্তনে হয় না। তাই বলছি, না প্রজিজাত গৃহান, মানে গৃহে আর ফিরে যেও না। কৃষ্ণের এই সব মোহ উৎপাদক কথা বলার উদ্দেশ্য এই যে তিনি দেখতে চান গোপীরা তাকে কতটা ভালোবাসে। ভগবানকে ভালোবেসে ভক্তের মনের অবস্থা কিরকম হয়, গোপীদের হৃদয়ের যথার্থ ভাবটা কি, তাই জানবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এইসব কথা বলেছেন। গোপীরা তার কথার অন্তর্নিহিত ভাব বুঝতে না পেরে নিবারণমূলক অর্থই গ্রহণ করেছেন। তারা ভাবলেন, তাহলে তো আমরা সত্যই তার সেবার যোগ্য নই, তারই জন্য তিনি আমাদের উপেক্ষা করেছেন। যার জন্য প্রতিকূল ধর্ম, লোকলজ্জা, এমনকি নিজেদের জীবন পর্যন্ত তুচ্ছ করে এসেছি, সেই তিনি কিনা আমাদের উপেক্ষা করেছেন। এই অবস্থায় মানুষের দুঃখ রাখবার আর জায়গা থাকে না। গভীর মর্মান্তিক দুঃখে তারা তখন ভাবছেন, এখন কি করব? ব্রজে ফিরে যাব না যমুনায় প্রাণ বিসর্জন দেব? সুখদেব বললেন, গোবিন্দের মুখে এই দারুণ অপ্রিয় কথা শুনে গোপীরা ভগ্ন মনোরথ ও বিষণ্ণ হলেন। তাদের চিন্তার সীমা পরিসীমা রইল না। সুখদেব তারপরে বললেন, মানে গোপীদের দুঃখের কথা বর্ণনা করে বললেন, তা শুনে মনে হয় যে গোপীদের কথা ভেবে তাদের দুঃখে তিনি নিজেও অত্যন্ত ব্যথিত হয়েছেন। সাধকেরা জানেন ভগবত বিচ্ছেদের কি মর্মান্তিক জ্বালা, তাই সুখদেব ওইভাবেই গোপীদের দুঃখের বর্ণনা করেছেন। হৃদয় সংক্ষুব্ধ না হলে ওই রকম বর্ণনা করা সম্ভব হয় না। শোকের আবেগে গোপীদের উষ্ণ নিঃশ্বাস পড়তে লাগলো, এবং সেই উষ্ণ নিঃশ্বাসে তাদের সুন্দর অধর মলিন হয়ে গেল।
নয়ন জলে তাদের চোখের কাজল ধুয়ে বুক ভেসে যেতে লাগলো। তারা তখন অধবদনে নিরুত্তরে পা দিয়ে মাটিতে দাগ কাটতে লাগলেন। অসহ্য দুঃখে মানুষের এমন অবস্থাই হয়। তখন আর মুখ দিয়ে কোনো কথা বেরোয় না, কেবল চোখ দিয়ে জলেই পড়তে থাকে। কৃষ্ণরুক্তা গোপীরা যারা ভগবানের জন্য সমস্ত বাসনা কামনা ত্যাগ করেছেন, তারা প্রিয়তমের মুখে এই ভয়ঙ্কর কথা শুনে চোখের জল মুছে কিঞ্চিত কোপবশে গদগদ স্বরে বলতে লাগলেন। গোপীরা ভাবলেন, এই শরীর তো আর থাকবে না, কৃষ্ণগত প্রাণা আমাদের যখন তিনি প্রত্যাখ্যান করলেন, তখন আর কি অবলম্বন করে বেঁচে থাকবো? সুতরাং যাওয়ার আগে আমাদের হৃদয়ের কথা তাকে বলে যায়। কৃষ্ণ তো এইটিই চাইছিলেন। তিনি যে ভক্ত হৃদয়ের কথা শ্রবণ লোভী। শ্রী রাধিকার ভগবত প্রেম এবং তার হৃদয়ের ভাব প্রত্যক্ষ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান ভক্তের হৃদয়ের কথা শুনতে ভালোবাসেন। গোপীরা বললেন, হে প্রাণবল্লভ, আমরা সমস্ত বিষয় বাসনা ত্যাগ করে তোমার পাদপদ্ম আশ্রয় করেছি। সেই আমাদের এমন নিষ্ঠুর কথা বলা তো তোমার উচিত নয়। আদিপুরুষ নারায়ণ যেমন মুমুক্ষুদের আশ্রয় দেন, সেই রকম তুমিও আমাদের মনোরথ পূরণ করো। এখানে দেখা যাচ্ছে যে গোপীরা শ্রীকৃষ্ণের কাছে সাক্ষাৎ ভগবান বোধই আশ্রয় নিয়েছেন। ইন্দ্রিয় সুখ তুচ্ছ না হলে ব্রহ্মানুভূতি হয় না, এই তো শ্রুতির সিদ্ধান্ত। গোপীরা সবিগ্রহ পরম ব্রহ্মকে পাওয়ার আশা করেছেন, তাই বলেছেন, আমরা সর্ববিষয় ত্যাগ করেই তোমার চরণ আশ্রয় করেছি। হে কৃষ্ণ, বুঝলাম ধর্মশাস্ত্রে তুমি দিগ্গজ পণ্ডিত হয়েছ। তুমি বললে যে পতিপুত্র সুহৃদ বর্গের সেবা করা স্ত্রী জাতির স্বধর্ম। বেশ, আমরা তা মেনে নিলাম, কিন্তু তুমিই তো ঈশ্বর, অতএব তোমার ওই উপদেশের বিষয়ও তো তুমি, অর্থাৎ তোমার সেবাতেই সকলের সেবা সিদ্ধ হয়, কারণ তুমিই না নিখিল দেহধারীর আত্মা। তুমিই প্রত্যেক জীবদেহে চৈতন্য রূপে রয়েছ। অতএব পতির মধ্যেও তুমি, পুত্রের মধ্যেও তুমি, সুহৃদ বর্গের মধ্যেও তুমি। সুতরাং তোমার সেবা করলেই পতি পুত্র সুহৃদ বর্গের সেবা আপনা আপনি হয়ে যাবে। আবার শ্রুতিতেও রয়েছে, পতির নিমিত্ত পতি প্রিয় হয় না, আত্মার জন্য পতি প্রিয় হয়ে থাকে। সেই পরমাত্মাই তুমি বিগ্রহ ধারণ করে এসেছ। কৃষ্ণ লৌকিক ধর্মশাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী গোপীদের পতিপুত্রের সেবা করতে বলেছিলেন। গোপীরা উল্টে কৃষ্ণকে সূক্ষ্ম ধর্মতত্ত্বে শুনিয়ে দিলেন। কৃষ্ণকে ধর্মের দিগ্গজ পণ্ডিত বলে কটাক্ষ করে তাদের গায়ের ঝালও কিছুটা মিটিয়ে নিলেন। গোপীরা প্রার্থনা করে বললেন, তুমি সকলের আত্মস্বরূপ, সুতরাং নিত্যপ্রিয়, সেই জন্য শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরাও তোমাকেই প্রীতি করে থাকেন। পতি পুত্রাদি কেবল দুঃখদায়ক, তাদের কাছে থেকে আত্যন্তিক সুখ লাভ হয় না, সুতরাং তাদের প্রয়োজন নেই। হে কমললোচন, আমাদের প্রতি প্রসন্ন হও। তোমাকে পাওয়ার জন্য আমরা এতদিন ধরে আশা করে আছি, সে আশা তুমি ধূলিসাৎ করে দিও না। আমাদের যে মন পূর্বে আনন্দের সাথে গৃহকার্যে নিযুক্ত থাকতো, তুমি আমাদের সেই মনকে অপহরণ করেছ। যে হাত দিয়ে গৃহকর্ম করতাম, সে হাতও তোমার কর্তৃক অপহৃত হয়েছে, কারণ তুমিই তো ঋষিকেশ, সমস্ত ইন্দ্রের অধীশ্বর। আমাদের পা তোমার চরণ প্রান্ত ছেড়ে এক পাও নড়তে চাইছে না। তবে বলো তো, কেমন করে ব্রজে ফিরে যাব? আর মনকে এখানে ফেলে রেখে ব্রজে গিয়েই বা কি করব? হে কৃষ্ণ, তোমার সহাস্য দৃষ্টি দেখে এবং সুমধুর বাসি শুনে অন্তর্যামী তোমাকে পাওয়ার জন্য আমাদের হৃদয় ব্যাকুল হয়েছে। আমাদের এই ব্যাকুলতা দূর করে তুমি আমাদের গ্রহণ করো। যদি তা না করো, তবে তোমার ওই বিরহানলে আমাদেরই এই দেহ পুড়ে ছাই হয়ে যাবে। আমরা ধ্যান যোগে এই শরীর ত্যাগ করে তোমার এই চরণ প্রান্তে উপনীত হব। ভগবানের উপর কতটা ভালোবাসা হলে মানুষ তাকে না পেয়ে শরীর ত্যাগের কথা ভাবতে পারে? গোপীদের কাছে কৃষ্ণ ছাড়া আর সবকিছুই নিষ্ফল। তাই তারা ভাবছেন যে এই শরীরে যদি ভগবান লাভ না হয়, তবে বেঁচে থাকা বিড়ম্বনা মাত্র। অতএব ধ্যানে শরীর ত্যাগ করে ভগবৎ পাদপদ্মে লাভ করাই শ্রেয়। গোপীদের মধুরভাবে কৃষ্ণ সেবা করতে দেখে লক্ষ্মী দেবী ও নারায়ণকে ওইভাবে পাওয়ার জন্য বৃন্দাবনে তপস্যা আরম্ভ করেন। তপস্যার কারণ শুনে ভগবান বললেন যে ঐশ্বর্যের সাথে কোনো রকম সম্পর্ক থাকলে গোপীভাবে ভগবৎ সেবা সম্ভব নয়। গোপীরা ধন জন সর্বস্ব ত্যাগ করেছে, তাই না আমায় লাভ করেছে, কিন্তু তুমি হচ্ছ নিখিল সম্পদের অধীশ্বরী। অতএব গোপীভাব তোমার জন্য নয়,
কিন্তু তোমার এই তপস্যাও বিফলে যাবে না। তুমি সুবর্ণ রেখারূপে আমার পক্ষে অবস্থান করবে। সেই অবধি লক্ষ্মী সুবর্ণ রেখারূপে শ্রীকৃষ্ণের বক্ষস্থল অধিকার করে আছেন। এই ঘটনাকে উপলক্ষ করে গোপীরা বলছেন, ব্রহ্মাদি দেবতারা যা কৃপা কটাক্ষ লাভের জন্য সদাই উদ্গ্রীব হয়ে থাকেন, সেই লক্ষ্মী দেবী তোমার বক্ষে স্থান পেয়েও সপত্নী তুলসীর সাথে ভক্ত সেবিত তোমার চরণ রেণু প্রার্থনা করেন। আমরাও তোমার চরণ সেবার অধিকার প্রার্থনা করি। গোপীরা আরো বলছেন, তোমার কুন্তল শোভিত গণ্ডস্থল, সুধা মিশ্রিত অধর, সহাস্য দৃষ্টি, অভয়প্রদ বাহু যুগল এবং লক্ষ্মীর আনন্দদায়ক বক্ষস্থল দেখে আমরা তোমার দাসী হতে এসেছি। জগতের লোক প্রভুত্ব করতে চায়, দাসত্ব কেউ চায় না, কিন্তু আধ্যাত্মিক রাজ্যে নিজের ইষ্টের সেবায় যে সুখ, যে আনন্দ পাওয়া যায়, তেমনটি আর কিছুতেই পাওয়া যায় না। গোপীরা প্রার্থনা করছেন, আদিপুরুষ নারায়ণ যেমন সুরলোকের পালক, সেই রকম ব্রজবাসীদের ভয় এবং বিপদ থেকে রক্ষা করবার জন্য তুমি অবতীর্ণ হয়েছ। অতএব হে আর্তবন্ধু, হে দীননাথ, আমাদের সন্তপ্ত বক্ষে এবং মস্তকে তোমার করপদ্ম অর্পণ করে আমাদের মনস্তাপ দূর করো। প্রেমার্গের যারা সাধক পুরুষ হলেও তাদের গোপীদের অবস্থাই হয়। শ্রী রাধার ভাবে শ্রী চৈতন্যদেব কৃষ্ণের জন্য পাগল হয়েছিলেন। কিংবদন্তি আছে যে মীরাবাই ভক্ত রূপ গোস্বামীর সাথে একবার দেখা করতে চেয়েছিলেন, কিন্তু বিবাগী রূপ গোস্বামীর স্ত্রীলোক বলে মীরাবাইয়ের সাথে দেখা করেননি। তাতে মীরাবাই বলেছিলেন, রূপ দেখছি, এখনো পুরুষ হয়েই আছে, অতএব আমিও তার সাথে দেখা করতে চাই না। ভক্তিশাস্ত্রে বলে যে একমাত্র শ্রীকৃষ্ণই পুরুষ আর সকলের প্রকৃতি, অতএব পুরুষাভিমান থাকতে কৃষ্ণকে পাওয়া যাবে না। সুখদেব বললেন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আত্মারাম, অর্থাৎ নিজের আনন্দে নিজেই পূর্ণ। আনন্দের জন্য তার অপর কোনো কিছুরই দরকার হয় না। সেই তিনি গোপীদের এই কাতরোক্তি ও প্রার্থনা শুনে দয়া পরবশ হয়ে তাদের সাথে বিহার করলেন। ভক্তগণের অভীষ্টদায়ক ভগবান শ্রীকৃষ্ণ তখন প্রফুল্লমুখী গোপীবৃন্দে পরিবৃত হয়ে নক্ষত্র বেষ্টিত চন্দ্রের ন্যায় বিরাজ করতে লাগলেন। শত শত গোপীবৃন্দের নায়ক শ্রীকৃষ্ণ তখন পজয়ন্তীমালা ধারণ করে গোপীদের সাথে বন অলঙ্কৃত করে বিচরণ করতে লাগলেন। গোপবালা শ্রীকৃষ্ণের রূপ, গুণ ও লীলাদি বর্ণনা করে গান আরম্ভ করলেন এবং শ্রীকৃষ্ণ নিজেও তাদের সাথে যোগ দিলেন। যমুনার পারে শুলিতল বালুকার উপর যেখানে ছোট ছোট ঢেউগুলি ভেঙে পড়ছে এবং কমল গন্ধে বাতাস আমোদিত হয়েছে, সেই অতি মনোরম স্থানে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সাথে বিহার করলেন। মদনমোহন শ্রীকৃষ্ণ গোপীদের সাথে হাত ধরাধরি করে, কাউকে আলিঙ্গন করে, কারোর সাথে মধুর আলাপ এবং সহাস্য কটাক্ষপাত করে তাদের ভগবত ভাব বৃদ্ধি করিয়ে নৃত্য গীতাদি করতে লাগলেন। গোপীরা তখন মহাত্মা শ্রীকৃষ্ণের কাছে এইভাবে আদর ও সম্মান লাভ করে গর্ব অনুভব করলেন এবং প্রত্যেকেই নিজেকে পৃথিবীর সকল রমণীর প্রধান বলে মনে করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন গোপীদের সৌভাগ্যজনিত মান ও গর্ব দূর করবার জন্য এবং তাদের মঙ্গল বিধানের ইচ্ছায় সেইখানে অন্তর্হিত হলেন। ভগবানকে এইভাবে হারিয়ে গোপীরা তখন একেবারে দিশেহারা হয়ে ভগবত চিন্তায় সম্পূর্ণ তন্ময় হয়ে গেলেন। ভগবত বিচ্ছেদের এই দারুণ ব্যথা, এই তন্ময়তা নিয়েই ভাগবত কথার এই অধ্যায় এখানেই শেষ করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।